সারা শরীর চেক করবে, জুতা খুলতে হবে, পাগড়ি খুলতে হবে, কোট খুলতে হবে, ব্যাগ থাকলে এটার ভিতরে দিতে হবে। আমি দৌড় মারে বিআইপি জেন মন্ত্রী টন্ত্রী ঢুকে না ইন্দিকে ঢুকতেছি। আমি কত চেক করার সময় এলে যাবো গা, তাড়াতাড়ি ঢুকছি। আরও চিনছে যে হুজুর, তাড়াতাড়ি করে একটা দ্রুত কইরা ছেড়ে দিছে, ভিতরে দিছে, আলহামদুলিল্লাহ। তো ওই দিন আমি বুঝছিলাম যে দুরুদের কি পরিমাণ ফজিলত, সুবহানাল্লাহ। গাড়ির বয়ে হয়ে খালি দুরুদি ভরছি আর দুরুদি হচ্ছে, আল্লাহ মানিজ্য তুমি বাঁচাইবা। হাদিসের মধ্যে আসছে, কারণ হাদিসের মধ্যে কইলে অনেকেই হুজুর হাদিসের মধ্যে তো মেলা মানুষ হাদিস কই, হাদিসটা কত সহজ হয়ে গেল আজকে, কোরআনটা কত সহজ হয়ে গেল। আরে মেয়ে হাদিস কি? আমার আপনার পয়গম্বর সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া যা বলে গেছেন, যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আরে মিয়া মুসলমান না, কাফেররা পর্যন্ত, মক্কার কাফেররা আল্লাহর রাসূলরে জাদুকর কইতো, পাগল কইতো, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর নবীরে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। আর সেই নবীর কথা হইলো হাদিস, সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কেউ বলার দরকার আছে? পৃথিবীর কোন নেতা নেত্রী মন্ত্রী ক টাইম আছে? আমার রসুল বলছে, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে আল্লাহর রসুল স্বপ্ন যুগে তার সাথে দিদার নসিব হবে। একটু আস্তে কইন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুহাব্বতে যে ব্যক্তি দরুদ পড়বে, বিশেষ করে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার বেশি বেশি যারা দরুদ পড়বে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে তার সাথে দিদার হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলো সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। কেননা আল্লাহর নবীর সূরত, আল্লাহর নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আমার চেহারা, আমনের চেহারা, কোন পীর মাশায়েখের চেহারা, ওলিয়া উলিয়ার চেহারা, কোন বড় মন্ত্রী এমপির চেহারা শয়তান চাইলেই আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমার রসুলের চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। অতএব আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো আল্লাহর রসুল তার জন্য জান্নাতের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাইলে এখন তো একটু দরুদ পড়বেন, এত কোন দরুদের ফজিলত কইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সর্বোচ্চ হাদিস দ্বারা প্রমাণিত দরুদ হলো দরুদ ইব্রাহিম, সবচেয়ে প্রসিদ্ধ দরুদ। দরুদ পড়লে বেশি এটা পড়ার চেষ্টা করবেন। আর যদি সংক্ষিপ্ত সময় থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এটা কষ্ট হয়ে গেলে আরো ছোট ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এটাও একটা দরুদ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অন্তত যারা এই দুরুদটাও পারে না, আপনারা কি মনে করছেন সবাই এই দুরুদটা পারে? মেলা মানুষ আছে এই দুরুদটা পর্যন্ত পারে না। চিটাগাং রোড এক জায়গায় বাস্তব একটা ঘটনা, মেলা আগের, অহন কইলে এটা কেউ বিশ্বাস যাইতো না, আমি জানি, আল্লাহ মাফ করুক। মেলা আগের ঘটনা, তাবলিগের এক লোক চিটাগাং রোড ঢাকা যাত্রাবাড়ির লগে এক লোক দাওয়াত দিতে গিয়ে জিজ্ঞাসে যে ভাই আমরা নবীর নাম কি? শেখ মুজিব। আস্তাগফিরুল্লাহ। বাস্তব কথা বলছি, অনেক আগের কথা। এটা যিনি একেবারে গেছেন উনি আমাকে বলছেন, কই হুজুর আমরা তাজ্জুব হয়ে গেছি, বিভিন্ন এলাকার মানুষ এখনো পর্যন্ত কালেমাও জানে না। এমন লোক আছে যে কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাড়ি বাদেরা আলহাজ AKM লুৎফুর রহমান দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড়ি বাদেরা মদন নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত 26 ডিসেম্বরের 18তম দিস্তারবন্দি উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম সুতারপুরি হুজুর, আরো উপস্থিত আছেন ওয়াইজিনে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে
কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। দয়া করে কেউ কথা কই না যে, দয়া করে কেউ কথা কই না যে। আপনারা এই যুবক ভাই পোলাপান ওইদিকে যাও, পিছনে যাও। এই ভাইরা যারা দাঁড়ায় আছেন না থাকবেন না, বসেন। দোয়া দরুদ পড়লাম, সময় নিতেছি যাতে কিছু লোক আই আস্তে আস্তে। কারণ কি? কারণ হলো অনেকে হারলে বাধ্যই পারছে না যে হুজুর মাগরিবের পরে আওয়াজ করে এলো। আবার কয় ঠিক ঠিক ঠিক। আমরা কি মনে করছো যে বাঙালি তো সংসদ বনের কথা থাকলে 10টার সময় বয় 11টার সময়, বাংলাদেশ ঠিকঠাক মতো সব চলবো। আমরা তো হেই বা চললে হইতো না, কথা বুঝছেন না? বাবর ভাই আমরা দাওয়াত দিছে, দাওয়াত দিয়া একটু আগে এই মঞ্চ বই রিসি ফোন দিছে, ভাই ভাই আমি তো থাকতে পারলাম না ভাই, জরুরি কাজের মধ্যে বেরিয়েছি। আমনে দাওয়াত দিয়ে আমনি নাই, কেমন দাওয়াত টইল এটা? ভাই আমি মানে প্লিজ আসলে ভাই আমি তো বিশাল ব্যস্ততার মধ্যে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারছি যে আমরা চাইতেও মহব্বতের মানুষ বেশি আয় পড়ছে, তো আমরা আর গিয়া থাকবো। আচ্ছা ঠিক আছে আমরা থাকবো নিন, কয়ে দিছি। অন হইলো বাস্তবতা হইলো আপনারা বইলেই ফেলি, আপনারা তো আমার এলাকার মানুষ, বুঝন লাগবো। সিরিয়াসলি বলি, নেতা নেত্রী আর ক্ষমতার কারণে বাবার ভাইরে মহব্বত করি না। আল্লাহর রাস্তে কই, উনি একজন মাজলুম মানুষ, আমরাও একজন মাজলুম। একসাথে জেলখানাত থাকছি, এই পাশাপাশি বিল্ডিং ও, বুঝছেন তো? নিজের একই এলাকার মানুষ, এটা মহব্বত তৈরি হয়েছে। উমরাতে আইছে, আমার পরিবারের লেগে, আমার আহলিয়ার লেগে, আমার বাচ্চার লেগে তৈরি হাদিয়ে লই আইছে। এখন এমন মহব্বতের মধ্যে ফোন দিছে, যেদিন বেরোইছে এর এদিন রায় অথবা পরের দিন আমার নাম্বার কইতে পাইছে আল্লাহ জানে, হঠাৎ করে ফোন দিছে, কয় আমি লুৎফুজ্জামান বাবর। আমি কই সুবহানাল্লাহ। ওই যে আপনাদের এলাকার একজন ডিবির ওসি ছিল আগে, নাম হইলো মনে হয় কামরুল ইসলাম জুয়েল ভাই কয়। হ্যাঁ হ্যাঁ হইলো, আমার যখন ডিবিতে রিমান্ডে রাখে এই জুয়েল ভাই হলো ডিবির ওসি। আসলে বলতে হয় খুব হেল্প করছে আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পরিবার থেকে খাওয়া দাওয়া আমরা নিষেধ আছি। এই একই রকম এই যে কয়েকটা আলু গুঁড়া দেয় আর বেঙ্গন দিয়ে হালায়, তুই তোর আইন দেয়া এডি খাওয়া লাগতো প্রতি সন্ধ্যা। এডি কি অবস্থা? এই কামরুল ইসলাম জুয়েল ভাই আমরা পরিচয় দিছে যে বাবর ভাইয়ের আমি তো এলাকার, আমি তো ওনার বাতিজা বা এরকম, বাড়ির পাশে বাড়ি। আমারে বাড়ির ফোন করতে দিছে এই ওসি থাইকা। এই সময় আমরা কেউ ফোন করতে দিছে শুনলে চাকরি থাকতো না। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, বা আরো যে সমস্ত হেফাজতের আমরা আছেন সবাই রে খাওয়া দাওয়া কিংবা সে তার জায়গা থেকে যতটুকু পারছে, হ্যাঁ কেমনে কেমনে জানি হাসিনা উন্নালছে যে এই হুজুর, এই লোক কইলো হুজুর আল্লাহ খাতির, হ্যাঁ এবার এনতে সরাই দিছে। কিন্তু ওই যে মোহাব্বত, ওই দিন রাত্রেই কামরুল ইসলাম জুয়েল ভাইয়ের ফোনে ফোন দিছে, ফোন দিয়ে সালাম দিতেছে যে ভাই আমি আপনার অনেক মোহাব্বত করি। আমি বলছি ভাই আপনিও মাজলুম মানুষ, দীর্ঘদিন অন্যায় ভাবে নিরপরাধ একজন মানুষকে আমরা প্রকাশ্য বলতে চাই লুৎফুজ্জামান বাবর একজন নির্দোষ মানুষ ছিলেন। অযথায় তাকে ফাঁসির রায় দিয়ে তাকে এইভাবে বন্দী করে রাখা হয়েছিল। এবং হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি, যে কারণে সবচেয়ে বেশি মহাব্বত করি, এই হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি, এই হিন্দুত্ববাদী দালালরা, এরা হলো আমার উপরে কিংবা আলেমদের উপরে কিংবা লুৎফুজ্জামান বাবর ভাইদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। এই জন্য মোহাব্বত করি, আপনাদের কাছে ভাইয়া বললাম। তো ভাইয়ে ফোন দিছে, আমার মনে হয় যে হুজুররা মিল্লা ধরছে ভাইয়ের বাড়ির মানে মাদ্রাসা, সবাই মিললে। আমি যে বাস্তবতাটা বুঝতেছি, হুসকা থাকছে না, মানে ভাইয়েরও ছুটে দামের ভাও নাই, বাড়ির লোকে বাড়ি তো, হ্যাঁ সারা দুনিয়াতে আপনি যা কিছু আছেন বাড়িতে আপনি কিছুই না। বাড়ির কাছে সবাই মিললে ধরে বাদে এটার উপায় তাই না। আমি কইছি ভাই আমি কেমনে যাই, আজকে আমার আরো 2টা মাহফিল। কয়টা? ভাই আমার যাওয়ার উপায় নাই। 2টা মাহফিল, তাও কি আজকে আরেক নেতার, আমরা কলমাকান্দার, উনি আবার বই রইছে, আমাদের নেত্রকোনার আরেক বড় নেতা, কলমাকান্দা বাড়ি, আইনজীবী সুপ্রিম কোর্টের। তো উনিও দাওয়াত করছে, হুজুর আপনার একটু মাহফিল নিতাম, উনি বাড়িতে ফোন দিতেছে। তো আমি চিন্তা করলাম যে ভাই অন্য একদিন দেই, ভাই আজকে পারবোই না, আপনি একটু সময় দেন, যে কোনো সময়। তখন আমি কইলাম যে ভাই তাহলে আমি মাগরিবের পরে আইতে পারবো, কারণ ভাইয়ের সম্মানে আওয়ানি লাগে। এখন মাগরিবের পরে এই কারণে আপনার সামনে বসছি। আমরাও বুঝি যে গ্রাম অঞ্চলে, আমাদের এই সব অঞ্চলে এইভাবে সন্ধ্যার সময় পরিচিত বক্তা বয়ান করেও না, আর এই সময় গেলে গা মাহফিলটাও ক্ষতি হয়। এখন আমি আপনারা বুঝাইলাম এর লিগি যে আপনারা যাতে আমার দুষ্ট না পারেন, যে আমার আসলে কিছু করার আছে না। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ, আর আমরা জুলুমের শিকার না হই, আল্লাহ যদি আমরা সবাই বাঁচায় রাখে ইনশাল্লাহ, নেক্সটে যোগাযোগ করলে আপনারা সময় মতোই সময় দেবেন ইনশাআল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব এটা আপনারা বুঝাই লই। আমাদের সমাজে আমরা যত সমস্যা দেই না, যা ঝামেলা দেখতেছি, এই সমস্ত ঝামেলা মিটতে যাইতে পারে একটা বিষয়ে আমরা সবাই যদি একমত হই। সুবহানাল্লাহ। হুজুর এটা কি কোন, সব ঝামেলা মিটতে যাইবো? হ্যাঁ। আর কেউ হাসিনার মতো জুলুম করতে না, আর কেউ হাসিনার মতো বাংলাদেশে কি করতে পারতো না, আওয়ামী লীগের মতো জুলুম করতে না। এই যে হাদি বাইরে মেরে লাইছে শরীফ উসমান হাদি, এইভাবে আর কাউরে ওপেন গুলি করে মারার সাহস পাইতো না। এমন কি এইভাবে মারার পরে আজকে 12-13 দিন হয়ে গেছে গা, হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, এখনো বাহিরে। আমি এই মাত্র আপনারা স্টেজে বই একটা পোস্ট করছি যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে শক্ত প্রতিবাদ করা উচিত। কারণ আজকে যদি শহীদ শরীফ উসমান হাদির বিচার না হয়, আগামীকালকে রফিকুল ইসলাম মাদানিরে মাইরা ফেললে, পরের দিন আল্লাহ না করুক লুৎফুজ্জামান বাবর ভাইরে মাইরা ফেললে, পরের দিন জনাব শফিকুর রহমান সাহেবরে মাইরা ফেললে, জনাব তারেক রহমান সাহেবকে মাইরা ফেললেও বাংলাদেশে বিচার হইতো না। কারণ এই বিচার না হওয়ার সংস্কৃতি যদি চালু হয়ে যায়, তাইলে কেউ মরলে আর বিচার পাইতো। যদি কেউ মনে করে যে আরে আমরা তো বিরাট বড় দল, আমরা লোকের অভাব নাই, মিয়া ঠিক মতো ঝামেলাত পড়লে লোক থাকে না। এদেশে কত নেতা দেখলাম যারা জাতির পিতা বানাইছে, তার লাশ পইরা রইছে 5-7 ঘন্টা পইরা রইছে, মাইরা সোয়ালতে সন্ধ্যাবেলায় রাখছে, কেউ গেছে না। তো অতএব যদি একবার এমন একটা সংস্কৃতি চালু হয় যে কাউরে মারলেও বিচার হয় না, আমরা নেত্রকোনা জেলা একটা থানা আছে দুর্গাপুর কলমাকান্দা, সেই অঞ্চলে মার্ডার করলো বিচার হলো 1 সপ্তাহ গেহারি আয়া হতে, তখন না মার্ডার করলে 1 সপ্তাহ গেহারি নেত্রকোনায় হাজিরা দিব, আবার 1 সপ্তাহ পরে বাইরে বেরবো। এইভাবে যদি খুন এত সস্তা হয়, মার্ডার করা যদি এত সস্তা হয়, সমাজের মধ্যে খুন খারাপি বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ক্ষমতার ছত্র ছায়াই থেকে একটা মানুষকে খুন করলে যদি মাত্র 1 সপ্তাহ 15 দিন জেল কাটলি হয়ে যায়, তাইলে পরবর্তীতে তো এই লোকেরা আরো খুন করব। কথাটি খুব সহজে কইলানি যায়। ওই হাদি ভাই ছোট্ট বাচ্চাটা বুঝতে পারবে বাবা না থাকার কষ্ট। কিছুদিন পরেই বড় হইয়া যখন দেখবে তার বাবা নাই, কল্পনা করলেও গাটা শিউরে ওঠে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, দোয়া করেন, মোহাম্মদ বিন রফিক। যখন তার দিকে তাকাই, মাঝে মাঝে হাদি ভাইয়ের পোলাটার কথা মনে হয়ে যায়। 13-14 মাস বয়স। এই রাত্রে বেলায় যায়, যত রাত্রে মাহফিল করে যায়, এই বিছনাতে ঘুমাতে উঠলে গইরে আয়া কুলের উপরে উঠবো, বুহের উপরে উঠবো, এই নয়া গলার উপরে বইবো, আব্বা আব্বা করবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানেরই তো এই অধিকারটা আছে, এই অধিকার আছে যে তার বাবার বুকে গিয়া বসবে, বাবার আদর পাবে। এই যে হাদি ভাইয়ের সন্তান আজকে তার বাবার এতটুকু আদর পাওয়া থেকে বঞ্চিত হইল, তার স্ত্রী এই বয়সে বিধবা হইল, এই যুবক বয়সে তার মা তার সন্তানকে হারাইলো, এই জবাব কি ইউনূসের সরকার দিতে পারবে? এই ঘোড়ার ডিমের সরকারকে বলি, এই অথর্বদেরকে বলি, যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারেন এখনই ক্ষমতা চাইরা দেন। এইভাবে যদি খুনের অভয়ারণ্য তৈরি হয় বাংলাদেশে, ওমা হঠাৎ করে মগবাজার বিজয় থেকে কেডা জানি বোমা মেরে দিছে, এটা কোনো দেশ হইল? হঠাৎ করে বোমা মেরে দিছে, কেডা মারছে কইতেও পারে না, এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতাছি না আল্লাহ জানে। মিডিয়ার মাধ্যমে সবারই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা মারলেই মানুষ মইরা যায়, কেলা মারছে কইতারা না। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিকশাত করে যাইতাছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মারিয়া তুই হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইলো? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে কয় যে লোক ইন্ডিয়া গেছে গা। ঢাকার হাইকোর্টের সামনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ সাক্ষী, সরকার যারে টাকা পয়সা দিয়া, হিন্দু বেড়া, নামটা আমার মনে হয় না, সুকরঞ্জন বালি, মাশাআল্লাহ, এই হিন্দু বেড়া সিহায় আনছে আওয়ামী লীগে রয়ের এজেন্টরা, যে তুমি আদালত গিয়া কইবা যে দিলওয়ার হোসেন সাইদী হইলো রাজাকার, আমার খুব ক্ষতি করছে, আমার আত্মীয় স্বজনের মারছে, আমরা তার ফাঁসি চাই। সিহায় আনছে, বুঝছেন? এই লোক আদালতের সামনে আয় কয় না, সাইদী সাহেব হুজুর ভালো মানুষ আছেন, আমি তা সাক্ষী দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী একজন ভালো মানুষ ছিল, আমরা সাক্ষী দিতাম না। যেমনি এই কথা কইছে সুকরঞ্জন বালি শেষ, মুখে ফেসাইয়া মাথা বাইন্দা হুট কইরা হাইকোর্টের সামনে তে লোক নাই, হাই হাই সাক্ষী নাই, উদাও নাই নাই নাই। হঠাৎ করে শোনা গেছে সুকরঞ্জন বালি ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারুন, হাদি বাইরে মারলো খুনি পাওয়া যায় কই? আবু সাইদ রে মারলো হাসিনায় পাওয়া যায় কই?
আরেক মাল মাল খায়া টালুয়া তাহে আসাদুজ্জামান কামাল। আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবার সবকিছু করে, তারা নয় জেলে। আর যেটা মদ খায়া মাল খায়া টালুয়া থাকে এটারা বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি একটা মরে একটা লড়ে একটা। খেয়াল আছে আপনারা? যেই লোক অপের এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি। বাংলাদেশে খুন করছে এই কামাল, বাংলাদেশে খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলে চাই, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া। এরা হলো ফাদার অফ টেরোরিস্ট। এরা টেরোরিস্টদের বাপ, এরা টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামীর জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে হত্যা করতে চায়, বন্দী করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লোকের সভা সমাবেশে মনে হয় লুৎফুজ্জামান বাবর ভাই কথাটা কইছে। আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা জ্বলাই দিব। হ্যাঁ, কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বৈশা বৈশা কানতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। কান্না করতে করতে ঈদের দিন সবাইরে খাবার দিত। আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে, এই লোকগুলোর খাবার ফিরে নিয়ে যাইতো। খাবার পর্যন্ত দিত না ঈদের একটা দিন। মন্ত্রী, একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করতো। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয় না। এই কথাটি আমি উনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই দেশে ধরবো আল্লাহ, হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন বেটা, আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এজন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব না, সমাজের কারো উপরে জুলুম করব না। তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দরুদ পড়িয়া তারপরে আপনাদের একটু সময় করছি, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত, যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতেও। তো এই জন্য আমি আপনাদের সাথে 7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি?
এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলে সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলো সবাই কি না? তাকওয়াবান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হইয়া কইয়াও না। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কোন লাগবো? কথা কইলে কোন কথা কোন লাগবো? সঠিক সত্য কথা, এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরালবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করবাম। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দিনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। এটাই তো ঈমানদারের দাবি। আমরা কোনো দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেখুন আমনে আমরা রূপটা দেখতেই বেল লাগাই দিবেন ইনশাআল্লাহ। কথা কন্যা করে বেড়ান, আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময় নেই। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইবো যে আমরা মুহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? এই দুনিয়ার লাগি মুহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মরিয়ালেই ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যার লই এত আশা করবাম, হেও তো আমরা আগে কি করতে পারে। অতএব খবর সবার আলাদা আলাদা। আল্লাহ কইতেছে ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটাছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানে তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো, কিংবা যাইতে দেরি করো, কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও, কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, দুই দিন, তিন দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, একদিন নামাজ পড়স নাই, কি হইছে? গুনাহ করে ফেলছিস, কি হইছে? জিনা করে ফেলছিস, কি হইছে? একদিন নেশা করে ফেলছিস, কি হইছে? খারাপ কাজে শরীক হয়ে গেছিস, কি হইছে রে বান্দা? অন্তর থাইকা
ক্ষমা চায়া আর এরকম করবি না বল, আর বল আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই দুনিয়া খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয় বান্দা আয় 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 খাঁটি তওবা কর। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম, একটা না দুইটা না 100 না 1000 না লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তাওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাকা ইয়া রব উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ কত দয়াবান কত মেহেরবান। সুবহানাল্লাহ। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই, এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য, কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। এই উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসাইয়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগাইয়া দেয়। আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন, সুবহানাল্লাহ। প্রায় তো বলা যাইত, কেউ তো ভিডিও নাও করতাম, কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড়, খালি দৌড়, কেমনে হেলিকপ্টার দৌড়, খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দিয়ে ওই যে কইছিল না যে আমি শেখের বেটি আমি পালাই না, কইছিল না? আরেকটা কাদের কাকু আসিন না, যেটা রে কইতো কি পালাবো না, মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা, রে সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকবেন না, সাবধান। কারণ এরা জালেম, জালেমরা ক্ষমা করণ যায় না, জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব, সুবল দিব কি দিব না। আজ পর্যন্ত এদের জালিম গুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার আইলোই ঘোড়ার ডিম সব সিরিয়াল। তোর মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, কসুর প্রধানমন্ত্রী কইছি, আর ওখানে কি করে আনবি? তোর মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোর মা প্রধানমন্ত্রী, এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলায় থেকে হুমকি দেশ, গাতাত লুগায় থেকে গাতাত থেকে সিকুর মারস।
এর লেগে বলা মানে গর্তে আসোস গর্তে থাক, বাইরে হইলে চিচিং ফাঁক। গর্তে আসোস গর্তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না। কি পরিমাণে জুলুমের আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লোক পাঠায়া, এই পোলাপান পাঠায়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের পোলাপান পাঠায়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয় এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতিটা হলো খুনের রাজনীতি। এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি। এরা জানে না। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চারা মারে। ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে বন্ডরি কব কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে ফাজিলের দল। এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন মানে এটা হলো চক্রান্ত। মানে তারা এটি কোনো হেরাম আসছে না, এটি চক্রান্ত। তো তোর বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে যে মারি একটা পরেও একটা, তো এটা কি এডি কাটা কই দিছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতটি রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলোতে সরাসরি কইতাছে যে সব মাইরা হতে এলো রাজাকারের দল। দেশটা সবটা রাজাকার, হি হলো মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখি মিয়া। আমার আম্মা এই খাটটা শুয়ে রইছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যে ঘর করে গেছিল টিনের ঘরে, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বলেই ফেলে, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়িও বারেকটা গাড়ি চলি, আজই গাড়ি আসি না, হঠাৎ করে সব গাড়ি গেছে ব্যাপ। শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে আপনারা নিজে আয়াম এই আপনার গাড়ি পাইতেছি না। এই যে আমার যে আছে ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবারে কই, মারারে কই, শাস্তিরারে কই, আমার বাবারে কই, আমার সব যুবক ভাইরা দ্রুত বিয়া হরাই দিন, আল্লাহর রাস্তায় বিয়া হরাই দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করান আমনে সন্তানরে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই সিনার গুণ আমনের অনেক লাগবো, আমনেও জাহান্নামে যাবেন। লিখে রাখুন এটা, হুজুরের সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইব। যাই ঠিক আছে, আপনারা নেতারা কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব বেড়ে খালি বেহরাই দিবেন। আমি কয়েকদিন আগে নাম কইতাম না, টপ লিডার জেলে আছে এলার লোকে কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কতটি পোলাপান আমার কইতেছে হুজুর যাইবা, নিজে একটু কথা কইতান, একটু কই আইন যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কই আইবান যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেটা হুনয়েন, এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো, যেই দল করলে বিয়া হরণ যেত না আমি এই দলই করতাম না। এই দল না হইলে আগে দুটো বিয়া হরিয়ে লইয়া বেটা যুবক যদি ও বেটা মরতে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে এই বিয়া হরণ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথাতে কুম্বা গেছি, ওই যে টিপ পাইতেছি না, কি লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন? মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীরটা একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি বেশি পাইছেন নাকি কেন? কয় যে না হুজুর আমনে লই কিটা কই, আমি পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীরই আমার লগে আইছে, আলহামদুলিল্লাহ। কোন কথাতে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই ভালো না। তো এই গড়েতে আমার আম্মার কাছেতে লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে তোর জুব্বা পরে হইতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়া গুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া আর একটা লুঙ্গি। ও টাইনা টুইনা আমারে তুলছে রেবে, টাইনা তুললে লুঙ্গি, আমার লুঙ্গি খুলে যাইতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাইত না, আমি তো যাই আমনের লোক, আপনি কেডা? আমরা যাই পুলিশের লোক হইলে কহান বা রেবের লোক হইলে, আমি একটু লুঙ্গিটা পরি, জুব্বাটা পিনতে আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতারছি না, হাসারা কই, আমি কইছি খালি জুপ, আমি খালি জুপ। ওই যে মুখ দৈরি একেবারে বরাবর হেরা এডিরে কয় টুপি, এডিরে জম টুপি কয় যে কালা টুপি আছে না, হুট করে এমনি দৈরি ভরাই দিছে, এনো গিট্টু দিছে। আরে অন কি ওর বাপ, ওরা তাড়াতাড়ি হইরে আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ, আপান তো সময় পাইছে না তো, ইন্দে একা তো একজন দোষছে, ইন্দে একা তো দৌড় আমার লইয়া। মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায়, এলাকার যদি কেউ বুঝ জ্বালায়, তাহলে একটা হড্ডুগো লইব, ঝামেলা হইব। দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তাটা একটু দূরাত, এনতে মনে হরণ যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত, তুই হাতে এমন দৌড় দিছে, মানে আমার এক হাতে লুঙ্গি ধরা আর এক হাতে আমি এবার টানতাছি।
টাইনা টাইনা পরে একজনের কইছি দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে আমার লয়ে মসজিদের মাইক দিয়ে কও যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায় আসলে এরা কইতুই আছে না পোশাকও নাই কেডা লই যেতেছে কই লই যেতেছে তো জানো লাগবো যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া সেই দেশ আমারে কই পাওয়া যাবে তো আল্লাহ জানে এই টেনশনে আমি আমার একটা চাচা তো বাইরে পাইছি দিলু বাইরে দেই যে যাইতেছে আমার সামনে দিয়া আমি তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে এইভাবে খুলে যাচ্ছি এটা আল্লাহর নাম লইয়া তাই না কয়ে আছি মানে এই দুই এত তো দুইজন ধরে রাখছে আর টুবির তো কেউ নাই আমার হাত বান্ধা না একটা ছুড়াই আছি ছুড়াই এইভাবে হাই রে যেটা অফিসার আছেন হেডারে এমন ধমক দিছে হুজুরের মতো একটা লোক তোর হাত ছুড়ে এলা পরে এটা আরো দিছে জারি পরে উড়াইয়া গেছি তো চিন্তা করেন বড় শুয়ে রইছি ওয়ারেন্ট নাই মামলা নাই কিচ্ছু নাই আমরা তুলে লয়ে গেছে বাড়িতে আয় এটা কি জুলুম না আপনি যদি কইন যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কে তাইলে আপনার কথা আমি মানবাম ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি কিছুক্ষণের লাগি ধরিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কই হেলছি আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে তার বাপ তার প্রভু তার দয়াল আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম বুঝছেন মনে কিছু নিন আছে আওয়ামী লীগ কি ইসলাম যেমন একটা ধর্ম আওয়ামী লীগ আলাদা ধর্ম আপনারা বুঝতে বুঝতে আর ধরিব আমি কয়ে দিলাম এটা অগ্রিম আওয়ামী লীগ একটা ধর্ম নাউজুবিল্লাহ যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে ছবির মধ্যে মূর্তি বানাইয়া এরপরে সব বানাইয়া ফোলাফান ছোট ছোট বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিও গুলো দেখছেন কিনা মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবি দিয়ে সুমা লাগাইতো কপাল লাগাইতো ভিডিও আছে এগুলো নাউজুবিল্লাহ বলবেন না আরে বাবা রে বাবা টিহার মধ্যে রাস্তার মধ্যে আদালত বিচারালয়ে স্কুল মাদ্রাসা সব জায়গা ওরে বাবা বিডিআর র্যাব পুলিশ সেনাবাহিনী সবার এই বুয়ের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে হারি বাপরে এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া আমরা দেখছুন কিনা জানি না বিভিন্ন বাহিনীর এনো আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো বক্তার এনো বল্টু লাগাইলো শেখ মুজিবের হইলো তো এটা লাগাই ওয়াজ করা লাগবো আল্লাহ আমরা বাসা হ্যাঁ খুদবার মধ্যে নাম কল লাগবো এটার ভাব প্রায় আয়ুষি খুদবার মধ্যে কি কল লাগবো আল্লাহ জানে আল্লাহ তাআলা বাঁচাইছে আল্লাহ তাআলা সুবহান আমরা বুঝতাছেন না এটা আল্লাহ তাআলা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত নিরপরাধ মানুষকে ঝুলাইছেও আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসতো উনি কোন দল সেটা বড় না উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসতো এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে হঠাৎ করে কই মরেছে হাসি খুশি যখন হসপিটালে লয়ে গেছে যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে মানে উনি আছেন জেলখানার ভিতরেও আমাদের হাসপাতাল আছে সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না ছোটখাটো চিকিৎসাগুলো ওখানে হয় ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটা এন থেকে একটু সামনে সাইকেলে লয়ে আইছেন এই লোকটারে পরের দিন নাই আমার আম্মা কয় আরে যেদিন উনি মারা গেছে বাবা গো কি পরিমাণ কান্নাতে করছি হুজুরের লাগি তো কাঁদছি ডরে কাঁদছি গল্লা সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরে যদি হাসিনা মাইরাল তারে তো তোমারও তো বাবা মাইরালবো চিন্তা করেন মার ভয় প্রত্যেকটা মার প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে অপরাধ কি তার বিরুদ্ধে কথা কোন এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয় এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের কি ভুল হয় তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয় এখন যারা বিরোধিতা করে এখন যারা প্রতিবাদ করে এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেলে নেওয়া লাগে তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে প্রিয় ভাইরা আমার এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয় এই জনগণকে আমাদের জানাইতে হয় ও বাঙালি দয়া কইরা এদের জুলুম গুলো ভুলা যায় না এদের জুলুম ভুলা যায় না আমরা এই দলের ক্ষমতা আনুন এই দলের ক্ষমতা আনুন না যেটা কই না আমরা এটাও বলি না যে কারে আমনে ভোট দিবেন এটা বলা বক্তা আমি না এই গণতন্ত্র আমি পছন্দই করি না গণতন্ত্র আমি দেখতেই পারি না আমি গণতন্ত্রের বিরোধী একজন মানুষ আবারও বলি গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দিকা বাবার বাইরে আমি মহব্বত করি না মহব্বত করি একজন মাজলুম মানুষ মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ আমরাও এই লাইনের এই লেগে মহব্বত করি প্রিয় ভাইরা আমার এই জন্য আবারও বলছি আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে যেন আবারও এই জালেমরা বাংলার কোন জায়গায় আস্তানা গাড়তে না পারে
আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন ওই যে নির্বাচনের আগে দেয়া এই কথা কই না যে মিয়া মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। প্রিয় ভাইরা আমার, বুঝলেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরা বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দেয়া 40 মাথা দিছিল, মনে আছে আপনারা? মুরগিরার তো মনে তার কথা 40 মাথা দিছিল, কি মাথা? হালা 40 লাগাইতো, পর্দার বাউ করতো, কইছিন মদিনা সনদে দেশ চলবো, মদিনার সনদ রে। তার যেই সনদ আমরা দেখছি, তসবিহ আর তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো যেই কথাটা বলতেছিলাম যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশও আর জুলুম ফিরাইতে পারতো না। জিনিসটা কি? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত হইতে হবে কি, যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশেদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব। একটা নমুনা দেখায় কোরআনী শাসন হইলে কেমন হইব, আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখেন। কোন দিকে? এই শয়তানেরা যদিও আফগানিস্তানের দিকে দেইলে ভয় দেখায়, এরা কইবো আমেরিকার দিকে তাকাইতাম। আরে আমেরিকার চাইতে বিশ্বে বড় শয়তান আর বদমাইশ আর সন্ত্রাস কেউ আছে নাকি? আমেরিকা ইন্ডিয়ার দিকে তাকায় লাভ নাই, আফগান জাতির দিকে একটু তাকাও। 2021 সালে আফগান জাতি আমেরিকার কাছ থেকে, নেটোর কাছ থেকে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছে। অনেক শয়তানের দল পৃথিবীতে ছড়াইয়া দিছিল, হাইরে আফগানরা তালেবান দল করলে কি হইছে? আফগানিস্তানে তো এমন অবস্থা হইছে যে আফগানিস্তানে খাইতেই পারতো না, কইছিন না? দুর্ভিক্ষ হয়ে বলি মরে যাইবো। সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে 2024 সালের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা অতদিন কি গল্প শুনছি, এই দল আর এই দল ক্ষমতা 71-এর পরেতে উল্টায় পাল্টায় মেলা বছরের ক্ষমতা দেখছি, 50 বছর দেখি আমরা দেখছি কি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লঙ্গি সিরা বাংলাদেশ, এই স্টেজ ভাঙ্গা হইরা জনের বাংলাদেশ, কত বাংলাদেশ আমরা দেখাইছে। বাঙালি চেতনা, 71-এর চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু দেখা গেছে আমাদের গরিবের এখনো পর্যন্ত কোনো মূল্য নাই। আমাদের এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখনো আমাদের রাস্তাঘাট ভালো না, এখনো আমাদের শিক্ষার মান ভালো না। ওটু ফাঁস দিয়ে দিতেছে, শিক্ষা ব্যবস্থারে হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। ওটু ফাঁস ওহন বুঝতেছেন না তো, বুঝবা না আর কিছুদিন পরে যেটি ওটু ফাঁস হয়ে গেলে ডাক্তার হইব, এই ডাক্তার দিয়ে দেখবেন অপারেশন করে করে হমানে রুগী মারবো খালি। ওহন বুঝতেন না এই যে হাসিনার এই যে শিক্ষিতরা আগামী 8-10 বছর পরে যখন চাকরি চাইবো তখন বুঝতে পারবেন। আজান দেন, আল্লাহ হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। শেষ আখিরি পয়গাম আপনাদের প্রতি, আমাদের শরিয়া লাগবে, আমাদের কোরআনী শাসন লাগবে।